হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ঢেঁড়স ভাজি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি হাফ কেজি ঢেঁড়স পরিষ্কার করে ধুয়ে একটু মোটা করে কেটে নিয়েছি। তো চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, মানে ব্রাউন কালার করা যাবে না, যেহেতু আমি ঢেঁড়সটা ভাজি করব এই জন্য। তো বেশি পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। ওটা আমি সামান্য নেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার আঁচটা আমি হাই হিটে রেখে ঢেঁড়সটা ভাজি করব। আর ঢেঁড়সটা বারবার নেড়ে দিতে হবে, যেহেতু আমি ঢাকনা দিব না। ঢাকনা দিলে মানে ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি ঢাকনা না দিয়েই ভেজে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আবারও আমি নেড়ে দিচ্ছি। এভাবে আমি নেড়ে চেড়ে ঢেঁড়সটা ভাজি করে নেব। তো সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটু পরপরই ঢেঁড়সটাকে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব ফালি করে কেটে রাখা 5-6টা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি দিয়ে দিয়েছি। তো আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো আপনারা অনেকেই বলে থাকেন যে ঢেঁড়স ভাজি করলে একটা আঠালো ভাব চলে আসে। তো এই আঠালো ভাবটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দেব 1 ফালি লেবুর রস। তো আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হয়তো মনে হতে পারে লেবুর রসটা দিলে হয়তো টক লাগবে না, একদম না, মোটি টক লাগবে না। লেবুর রসটা দেওয়ার ফলে আঠালো ভাবটা একদম চলে যায়। তো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি লেবুর রসটাকে। তো আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি, দেখেন আঠালো ভাবটা চলে গেছে। আমি 2 মিনিটের মতো নেড়ে দিয়েছি। তো দেখেন আঠালো ভাবটা একদম নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। তো আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন আমি 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে দিয়ে উঠিয়ে নেব। তো দেখেন আমার ঢেঁড়স ভাজিটা একদম হয়ে গেছে। কালারটা কিন্তু সবুজই আছে, আর আঠালো ভাবটা একদম নেই। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।